আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সংবাদে। শুরুতেই জানিয়ে দিব গুরুত্বপূর্ণ শিরোনাম, এরপরেই থাকবে বিস্তারিত। শুরুতে জানিয়ে দেব লোহিত সাগরে ক্ষেপণাস্ত্র ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের। জানিয়ে দেব হামাসের এক শীর্ষ অর্থায়নকারীকে হত্যার দাবি ইসরায়েলের। এছাড়া রয়েছে মধ্যপ্রাচ্যে সংযম প্রদর্শনের আহ্বান জানালো রাশিয়া ও জার্মানি। জানিয়ে দেব রুশ বিমান হামলায় কিয়েভের গুরুত্বপূর্ণ বিদ্যুৎ কেন্দ্র ক্ষতিগ্রস্ত। সর্বশেষ রয়েছে ইসরায়েলি হামলায় হামাস প্রধানের ৩ সন্তান নিহত। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। লোহিত সাগরে ক্ষেপণাস্ত্র ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের। লোহিত সাগরে একটি জাহাজ বিধ্বংসী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার 11 এপ্রিল এই ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয়েছে বলে জানিয়েছে ইউএস সেন্ট্রাল কমান্ড। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এই খবর জানিয়েছেন। ইউএস সেন্ট্রাল কমান্ড বলেছে ক্ষেপণাস্ত্রটি ইয়েমেনের হুথি নিয়ন্ত্রিত এলাকা থেকে উৎক্ষেপণ করা হয়েছিল। ইউএস সেন্ট্রাল কমান্ড আরও জানিয়েছে এই অঞ্চলে জাহাজ চলাচলের জন্য ক্ষেপণাস্ত্র হুমকি তৈরি করছে। সেন্ট্রাল কমান্ড আরও জানিয়েছে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় কোনো আঘাত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এদিকে হামাসের এক শীর্ষ অর্থায়নকারীকে হত্যার দাবি ইসরায়েলের। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের এক শীর্ষ অর্থায়নকারীকে হত্যার দাবি করেছে ইসরায়েল। বৃহস্পতিবার 11 এপ্রিল ইসরায়েলি সেনাবাহিনী এই দাবি করেছে। এ বিষয়ে হামাসের তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এই খবর জানিয়েছেন। এক বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, গাজায় নাসের ইরাকভ জব্বার নাসেরকে হত্যা করা হয়েছে। তিনি হামাসের সামরিক কমান্ডের জন্য অর্থের যোগানদাতাদের মধ্যে গুরুত্বপূর্ণ একজন। গাজায় দক্ষিণাঞ্চলীয় শহর রাফাতে তিনি সক্রিয়। বিবৃতিতে বলা হয়েছে, গত বছর ডিসেম্বর মাসে হামাসের সামরিক কমান্ডারের কর্মকাণ্ডের জন্য লাখ লাখ ডলার দিয়েছেন। এতে আরও বলা হয়েছে, গাজা সিটির সুজাইয়া এলাকায় সশস্ত্র সন্ত্রাসীদের হত্যা এবং তাদের অবকাঠামো ধ্বংস করেছে ইসরায়েলি সেনারা। ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, প্রশিক্ষণ ও অনুশীলনের জন্য ব্যবহৃত হামাসের একটি ফাঁড়িতে বিমান হামলা চালানো হয়েছে, এতে তা ধ্বংস হয়ে গেছে। 7 অক্টোবর দক্ষিণ ইসরায়েলের হামাসের হামলার জবাবে গাজায় 6 মাস ধরে চলমান ইসরায়েলি সেনাবাহিনীর আগ্রাসন চলছে। ইসরায়েলি অভিযানে গাজায় প্রায় সব বাসিন্দা নিজেদের ঘরবাড়ি থেকে উচ্ছেদ হয়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন। পুরো উপত্যকা জুড়ে দুর্ভিক্ষ ও রোগ ছড়িয়ে পড়ার ঝুঁকি দেখা দিয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে এখন পর্যন্ত নিহতের সংখ্যা 33,500 ছাড়িয়ে গেছে। এদিকে মধ্যপ্রাচ্যে সংযম প্রদর্শনের আহ্বান জানালো রাশিয়া ও জার্মানি। মধ্যপ্রাচ্যের দেশগুলোকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে রাশিয়া ও জার্মানি। বৃহস্পতিবার 11 এপ্রিল এই আহ্বান জানায় এই দুটি দেশ। সিরিয়া দামেস্কের দূতাবাসে হামলার পর ইসরায়েলের ইরানি পাল্টা হামলার হুমকিতে মধ্যপ্রাচ্য জুড়ে ছড়ানো উত্তেজনার মধ্যে তেল আবিব বলছে, নিরাপত্তার জন্য সব প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছে তারা। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছেন। ইরানের ফ্লাইট পরিচালনাকারী মাত্র 2টি পশ্চিমা এয়ারলাইন্সের একটি জার্মান এয়ারলাইন লুফথানসা বৃহস্পতিবার দেশটিতে চলমানের চলাচল আরও 2 দিনের জন্য স্থগিত করেছে। রাশিয়া নিজেদের নাগরিকদের মধ্যপ্রাচ্য ভ্রমণের বিষয়ে সতর্ক করেছেন। 1 এপ্রিল সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানি কনসুলেট ভবনে সন্দেহভাজন ইসরায়েলি হামলায় ইরানের 7 সামরিক কর্মকর্তা নিহত হন। এদের মধ্যে একজন শীর্ষস্থানীয় কমান্ডার ছিলেন। তেহরান এই হামলার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছে এবং এই ঘটনা ঘিরে গাজা যুদ্ধেই এমনি উত্তেজনা থাকা মধ্যপ্রাচ্য সংঘাতের বিস্তৃতির সংখ্যা দেখা দিয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, গাজায় যুদ্ধ চালিয়ে যাচ্ছে ইসরায়েল, তবে অন্যত্র নিরাপত্তা প্রস্তুতি নেওয়া হচ্ছে। একটি বিমান ঘাঁটি সফরের পর তিনি বলেছেন, যারা আমাদের ক্ষতি করবে আমরা তাদের ক্ষতি করব। ইসরায়েল রাষ্ট্রের সব ধরনের রক্ষণাত্মক ও আক্রমণাত্মক নিরাপত্তার প্রয়োজনীয় পূরণের জন্য আমরা প্রস্তুত রয়েছি। গাজায় ইসরায়েলি যুদ্ধ শুরুর পর মধ্যপ্রাচ্য জুড়ে সংঘাত ছড়িয়ে পড়েছে। লেবানন, ইয়েমেন ও ইরাকের ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠী ফিলিস্তিনিদের সমর্থনে হামলা চালাচ্ছে। যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের সঙ্গে সরাসরি সংঘাত এড়িয়ে আসছে তেহরান, তবে এসব গোষ্ঠীগুলোকে সহযোগিতা দিয়ে আসছে দেশটি। জার্মান পররাষ্ট্রমন্ত্রী আনালোনা বেয়ারবখ ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ানের সঙ্গে ফোন আলাপে উত্তেজনার তীব্রতা বৃদ্ধি এড়াতে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছেন। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় দেশটিতে নাগরিকদের মধ্যপ্রাচ্য, বিশেষ করে ইসরায়েল ও লেবাননের ফিলিস্তিনি ভূখণ্ড ভ্রমণ না করার পরামর্শ দিয়েছেন। এক সংবাদ সম্মেলনে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, এই মুহূর্তে সবার উচিত সংযম বজায় রাখা। এমন কিছু করা উচিত হবে না যাতে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি অস্থিতিশীল হয়ে পড়ে। 1 এপ্রিল হামাসের হামলার দায় স্বীকার করেনি ইসরায়েল, তবে বুধবার ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনি
হুমকি দিয়েছেন ইসরায়েলকে অবশ্যই শাস্তি পেতে হবে। জবাবে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী প্রয়োজনে ইরানের মাটিতে পাল্টা হামলার হুমকি দিয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বুধবার বলেছেন ইসরায়েলে বড় হামলার হুমকি দিয়েছে ইসরায়েল। তিনি নেতানিয়াহুকে বলেছেন ইরান ও দেশটির প্রক্সিদের এই হুমকির বিরুদ্ধে ইসরায়েলের নিরাপত্তার প্রতি যুক্তরাষ্ট্রের প্রতি লৌহ দৃঢ় অবস্থানে রয়েছেন। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন এক ফোন আলাপে ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইয়েভ গ্যালান্টকে স্পষ্ট করে বলেছেন ইরানের হুমকি মোকাবেলায় ইসরায়েলের পাশে থাকবে ওয়াশিংটন। বুধবার মার্কিন ও ইসরায়েলের গোয়েন্দা সূত্রকে উদ্ধৃত করে ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়েছে যুক্তরাষ্ট্র ও দেশটির মিত্ররা মনে করেন ইরান ও ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠীগুলোর পক্ষ থেকে ইসরায়েলের সামরিক ও সরকারি স্থাপনায় যে কোনো বড় ধরনের হামলা, ক্ষেপণাস্ত্র বা ড্রোন হামলা হতে পারে। এদিকে রুশ বিমান হামলায় কিয়েভের গুরুত্বপূর্ণ বিদ্যুৎ কেন্দ্র ক্ষতিগ্রস্ত। রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোনের আঘাতে ইউক্রেনের রাজধানী কিয়েভের কাছে একটি বড় বিদ্যুৎ কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে। এই হামলার পর বেশ কয়েকটি অঞ্চলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বৃহস্পতিবার 11 এপ্রিল এই হামলা চালায় রুশ বাহিনী। ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল হয় দেশটির জ্বালানি ব্যবস্থায় হামলা জোরদার করেছে রাশিয়া। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছেন। বিদ্যুৎ কোম্পানিটির এক সিনিয়র কর্মকর্তা বলেছেন রুশ হামলায় ট্রিপিয়ালস্কো কয়লা বিদ্যুৎ কেন্দ্রটি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত সত্যতা নিশ্চিত না হওয়া পর্যন্ত ভিডিওতে দেখা গেছে সোভিয়েত আমলের কারখানা থেকে বড় ধরনের আগুন লেগেছে এবং সেখান থেকে কালো ধোঁয়া উঠছে। সন্ত্রাসী হামলার উল্লেখ করে নিন্দা জানিয়ে টেলিগ্রামে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি বলেছেন চোখ বন্ধ করে থাকা এবং ইউক্রেনীয় দীর্ঘ আলোচনা নয়, আমাদের প্রয়োজন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং অন্যান্য প্রতিরক্ষা সহযোগিতা করা। গত মাসে ইউক্রেনের জ্বালানি ব্যবস্থা রাশিয়ার দূরপাল্লার বিমান হামলা পুনরায় শুরু করার পর পশ্চিমাদের কাছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের জন্য কিয়েভ জোরালো আহ্বান জানিয়ে আসছে। বৃহস্পতিবার হামলায় ইউক্রেনের তাপ ও জলবিদ্যুৎ কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে। এর ফলে দেশটিতে জ্বালানি ব্যবস্থা টিকে থাকা নিয়ে আশঙ্কা তৈরি হয়েছে। ইউক্রেনীয় বিমান বাহিনীর কমান্ডার বলেছেন রাশিয়ার ছোড়া 18টি ক্ষেপণাস্ত্রের 39টি ড্রোন ভূপাতিত করেছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। মোট 82টি ড্রোন এবং ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছিল রাশিয়া। কিয়েভের কাছে ধ্বংস হওয়া বিদ্যুৎ কেন্দ্র থেকে কিয়েভ জিটোমির অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ করা হতো। রাষ্ট্রীয় কোম্পানি সেন্টেনার্গো এটির মালিক। কোম্পানিটির কর্মকর্তা আন্দ্রেই গোটা বলেছেন সবকিছু ধ্বংস হয়ে গেছে। রুশ হামলায় ইউক্রেনের দুটি ভূগর্ভস্থ প্রাকৃতিক গ্যাস সংরক্ষণাগার ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে এগুলো এখনও সচল রয়েছে। এদিকে ইসরায়েলি হামলায় হামাস প্রধানের 3 সন্তান নিহত। ইসরায়েলি বোমা হামলায় হামাস প্রধান ইসমাইল হানিয়ার 3 সন্তান নিহত হয়েছেন। নিহতের এই কথা জানিয়েছে হামাস সংশ্লিষ্ট বার্তা সংস্থা শেহাব। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এই খবর জানিয়েছেন। শেহাব জানিয়েছে গাজায় ইসরায়েলি বিমান হামলায় হামাস নেতা ইসমাইল হানিয়ার 3 ছেলে এবং তার নাতি নাতনি সহ নিহত হয়েছেন। আল জাজিরার এক সাক্ষাৎকারে হানিয়া তার নিহত সন্তান হাজেম, আমির এবং মোহাম্মদের নাম উল্লেখ করেছেন। তিনি আরো বলেছেন ইসরায়েলি হামলায় বেশ কয়েকজন নাতি নাতনিও নিহত হয়েছেন। ইসরায়েলি আগ্রাসনে তার আরো বেশি কয়েকজন আত্মীয় স্বজনও নিহত হয়েছেন। হামাস নেতা আরো বলেন শহীদদের রক্ত ও আহতদের বেদনার মাধ্যমে আমাদের ভবিষ্যৎ পথ তৈরি করে, আমাদের জাতির জন্য স্বাধীনতা অর্জনের চেষ্টা করি।